আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের ইসলামিক, রোমান্টিক, অনুপ্রেরণামূলক ও হৃদয় ছোঁয়া একটি হালাল প্রেমের গল্প শোনাব। গল্পের নাম তাওবার আলো প্রেম। ভূমিকা: এই গল্পটি এক তরুণীর প্রেমের যাত্রা, যারা একে অপরকে ভালোবেসে হারিয়েছিল পথ, কিন্তু আল্লাহর পথ তাদের ফেরায় তাওবার আলো। ভালোবাসা এখানে শুধু হৃদয়ের নয়, বরং আত্মার পরিশুদ্ধতায় ইসলামের পথে ফিরে আসার গল্প। শুরুটা ছিল সাধারণ। ঢাকার একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় রাফি, কম্পিউটার সায়েন্সে। অন্যদিকে সাদিয়া ছিল ইকোনমিক্স বিভাগের একজন মেধাবী ছাত্রী। দুইজনের প্রথম দেখা হয়েছিল ক্যাম্পাসের একটি ওয়ার্কশপে। রাফি খুব আত্মবিশ্বাসী, স্মার্ট আর বন্ধুদের মাঝে বেশ জনপ্রিয়। সাদিয়া ছিল নরমসরম, পড়াশোনায় মনোযোগী, কিন্তু মুখে সবসময় একরকম শান্ত হাসি লেগে থাকত। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে তাদের মাঝে ছোট ছোট কথোপকথন শুরু হয়। দিন যায়, তারা একে অপরকে ভালোভাবে চিনতে থাকে। প্রথমে গ্রুপ প্রজেক্ট, তারপর লাইব্রেরিতে দেখা, ধীরে ধীরে ফোন নম্বর আদান প্রদান, আর একসময় গভীর বন্ধুত্ব। বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নেয় কেউ জানত না। ভালোবাসার আবেশ। রাফি প্রথমে বুঝতেই পারেনি সাদিয়ার প্রতি তার টানটা এতটা গভীর। সে প্রায়ই সাদিয়ার জন্য কবিতা লিখত, আর ক্লাসে না এলে মন খারাপ করে বসে থাকত। একদিন একটি বৃষ্টিভেজা বিকেলে ক্যাফেটেরিয়ায় বসে রাফি বলে ফেল, সাদিয়া, আমি শুধু তোমার বন্ধু হতে চাই না, আমি চাই তুমিও আমাকে ভালোবাসো। সাদিয়া চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে বলেছিল, আমি তোমাকে অনুভব করি রাফি, কিন্তু জানি না এটা কতটা সঠিক। তারা ভালোবাসা শুরু করে। দেখা, ঘোরা, মেসেজ, ফোন, সবকিছুই ছিল একদম আধুনিক যুগের মতো। তবে সেই ভালোবাসার মাঝে কোথাও যেন ছিল এক ধরনের অস্থিরতা। রাফি মাঝে মাঝে ভাবে, আমরা কি আসলেই সঠিক পথে আছি? আমি তো 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ি না এখন। আল্লাহর ডাক। এক রাতে সাদিয়া ইউটিউবে একটি ইসলামিক বক্তৃতা দেখে, যেখানে বক্তা বলছিলেন, হারাম ভালোবাসা হৃদয়কে কালো করে দেয়, আর পবিত্র ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায়। তারপর থেকে সে আরও ভিডিও দেখে, হাদিস পড়ে। এক রাতে সে কাঁদতে কাঁদতে তাওবার দোয়া করে, হে আল্লাহ, আমি তোর কাছে ফিরে আসতে চাই, কিন্তু আমি রাফিকে ছাড়তে পারি না। তুমি যদি চাও, আমাদের হালাল পথে মিলিয়ে দাও। পরদিন সাদিয়া রাফিকে দেখা করতে বলে, রাফি, আমরা যেভাবে চলছি এটা ঠিক না, আমরা তো হারাম পথে আছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাই সেই ভালোবাসা হালাল হোক। রাফি চমকে যায়, কিছু বলতে পারে না প্রথমে। সে বাড়ি ফিরে অনেকক্ষণ আয়নায় তাকিয়ে থাকে। চোখে ক্লান্তি, অন্তরে খালি খালি লাগে। পরদিন সে মসজিদে গিয়ে বসে। হঠাৎ চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। হে আল্লাহ, আমি এখনো তোমার দরজায় আসতে পারি তো? পরিবর্তনের যাত্রা। সেই দিন থেকেই তারা ধীরে ধীরে নিজেদের বদলাতে শুরু করে। সাদিয়া হিজাব পরে, নামাজে সময় দেয়, কুরআন তাফসির পড়ে। রাফি এখন প্রতিদিন ফজর নামাজে উঠে, সোশ্যাল মিডিয়াতে ইসলামিক পেজ ফলো করে। তারা পরস্পরের সঙ্গে কম কথা বলে, দেখা বন্ধ করে দেয়, কিন্তু ইবাদতে তারা একে অপরকে উৎসাহ দেয়। রাফি একদিন বলে, আমি যদি কখনো তোমার স্বামী হতে পারি, ইনশাআল্লাহ, আমি চাই তুমি জান্নাতে আমার সঙ্গী হও। তাওবার আলোয় মিলন। 2 বছর কেটে যায়। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়। রাফি একটি আইটি কোম্পানিতে চাকরি পায়, সাদিয়া একটি এনজিওতে কাজ নেয়। এরপর রাফি তার আম্মুকে নিয়ে যায় সাদিয়ার বাড়ি। আমি চাই আপনি এই মেয়েকে আমার জন্য বউ হিসেবে চান। সাদিয়ার পরিবার প্রথমে একটু বিস্মিত হলেও দুজনের পরিবর্তন, চরিত্র এবং আল্লাহর পথে ফিরে আসার গল্প শুনে মুগ্ধ হয়। তাদের বিয়ে হয় মসজিদে, সাদা পোশাকে, খুব সাধারণ আয়োজনে, কিন্তু পরিপূর্ণ খুশি ও বারকাতে। আল্লাহর পথে ভালোবাসা। আজ 5 বছর পরেও রাফি আর সাদিয়া একে অপরের চোখে প্রেম খোঁজে না, খোঁজে জান্নাতের সাথী। তারা একসঙ্গে কুরআন পড়ে, সন্তানকে দোয়া শেখায় এবং অন্য তরুণীদের বলে, ভালোবাসা করলে হারাম নয়, কিন্তু হালাল করো। তাওবা করো, আল্লাহ তোমার ভালোবাসাকে জান্নাতের পথে নিয়ে যাবে। গল্পের শিক্ষা। সত্যিকারের ভালোবাসা কখনো হারাম হতে পারে না। তাওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করেন। প্রেম যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তবে সে প্রেম দুনিয়াতেও বরকতপূর্ণ এবং আখিরাতেও পূর্ণতা পায়। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন।
আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।